হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসুরা। আজ আমি এসে গেছি একেবারে উটের পিছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সৌদি আরব। আমি একা, আমি নারী, আমি সাহসী। আমাকে অনেকেই আমি দেখলাম আমার গত ভিডিওটিতে অনেক কথা বলেছ, তোমাদের সেগুলোর উত্তর আমি ধীরে ধীরে দেব। পৃথিবীর 40টা দেশ ঘুরে এবার মরুভূমিতে এসে ধোঁকা খাইনি, বরং পেয়েছি স্বর্ণ, তেল, ইতিহাসের এক বিশাল ভাণ্ডার, যা আমি তোমাদের সঙ্গে করে নিয়ে শেয়ার করব। 100 বছর আগে এখানে ছিল উট, খেজুর আর রাজা বাদশাদের গল্প, আর এখন স্কাইস্ক্র্যাপার, রোবট আর মেগা প্রজেক্ট। মানে রিয়াদ শহর দেখে মনে হলো দুবাই না ভাই, সৌদি এখন আরো হাই। এখানে নারী স্বাধীনতা কেমন? এই যে দেখো, নারী ড্রাইভার, আর আমি একা ভ্রমণ করছি ক্যামেরা হাতে। আগে যেখানে নারীদের সিনেমা দেখতে মানা ছিল, এখন নেটফ্লিক্স অ্যান্ড চাই। ওরা বলছে ভীষণ 2030, আমি বলি মিশন গার্ল পাওয়ার। যদিও আমাদের নবীজি কিন্তু বলে গেছেন এটা শেষ সময়ের গল্প। সৌদি আরবের খাওয়া সম্পর্কে তোমরা অনেকেই জানো। এই যে খাচ্ছি সৌদি কাবসা, স্বাদে যেন বাংলাদেশি বিরিয়ানির বিদেশি মামা। আর শর্মা মুখে দিলে মনে হয় এটা যদি খাওয়া হয় আমি রোজ বাংলাদেশিরা বিয়ে করলে কি হয়? সৌদি মেয়ে পছন্দ হয়েছে? আগে বিয়ে করতে লাইসেন্স লাগবে ভাই, সরকারি অনুমতি, কাগজপত্র আর বয়স যদি বেশি হয় তাহলে তো ভিসা যায় ভেসে। মানে এখানে শুধু প্রেম নয়, ডকুমেন্টও প্রেমের সঙ্গী। তোমাদেরকে জানাবো ইউনিভার্সিটি, স্কলারশিপ আর পড়াশোনা নিয়ে। কিংস ইউনিভার্সিটি, এখানে পড়তে চাইলে দরকার সঠিক স্কলারশিপ। কষ্টের ফুল স্কলারশিপ পেলে জীবন সোনার পাথরবাটি নয়, সোনার ক্যাম্পাস। পড়াশোনা করো ভাই, শুধু টিকটকে নাচলে ইউনিভার্সিটিতে ঢোকা যাবে না। আমি তোমাদেরকে অনেক বিখ্যাত জায়গা দেখাবো, কথা দিচ্ছি। আল উলা মক্কা, এই যে দেখছো আল উলা, পাথরের শহর। আর এটা এজ অব দ্য ওয়ার্ল্ড, মানে বাস্তবে এমন জায়গা যেখানে দাঁড়িয়ে মনে হয় মা আরেক পা দিলে গ্যালাক্সিতে পড়ে যাব। তোমরা যদি চাও তেল, সোনা, নারী স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য একসাথে দেখতে চাও, তাহলে অবশ্যই একবার সৌদি আরবে এসে ঘুরে যাও। আর যদি যাওয়ার ইচ্ছে না থাকে, এই ভিডিওটা আবার চালাও। আসলে বন্ধুরা, জীবন কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর। এখানে তোমরা চাইলে চমৎকার চমৎকার জায়গা দেখতে পারবে। তোমরা চাইলে সৌদি আরব পুরোটা ঘুরে দেখতে পারবে, উটের পিঠে উঠতে। তোমরা চাইলে এখানে বিয়ে করতে পারবে, তবে টাকার পরিমাণ অনেক অনেক বেশি লাগবে। স্কলারশিপের কথা চাইলে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো সৌদি আরবে। এখান থেকে সোনা কিনতে চাও অনেকেই বলে বাংলাদেশের চাইতে সৌদি আরবে সোনার দাম অনেক অনেক বেশি কম। 1 গ্রাম 24 ক্যারেট সোনার আনুমানিক মূল্য 409.884, যা গত 408.67। এই তো বাড়ছে, কিছুটা কমছে, আবার বাড়ছে কমছে, এরকমটাই আসলে সৌদি আরবের সোনার দাম। বন্ধুরা, জীবন তো আসলে অনেক বেশি সুন্দর। আমরা যদি এটাকে খুব সুন্দরভাবে যদি চাই তাহলে আমরা চালাতে পারি, আমরা ঘুরতে পারি পৃথিবীর দেশ এবং বিদেশ। 100 বছর আগে 1932 সালে ইবনে সৌদের নেতৃত্বে
কিংডম অব সৌদি আরবিয়া প্রতিষ্ঠিত হয়। তার আগে বিভিন্ন গোত্র নির্ভর অঞ্চল ছিল। তখন ছিল মরুভূমি, উট, খেজুর, প্রাচীন বাজার, মূলত ইসলামিক ঐতিহ্যের ঘনিষ্ঠ পরিবেশ ছিল তখন। আর বর্তমানে আধুনিক স্কাইস্ক্র্যাপার, রোবোটিক সেবা, পর্যটন, প্রযুক্তি, নারী স্বাধীনতা সবকিছুর উপর গুরুত্ব দিচ্ছে। সৌদি আরব এখন শুধুই তেল নির্ভর নয়, এটি দ্রুতই একটি বিশ্বমানের অর্থনৈতিক হাব হয়ে উঠেছে। রাজনীতি আর অর্থনীতির কথা যদি বলি, বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ। তেল ছাড়া এখন খনিজ, সোনা, তামা, পর্যটন, হজ, ওমরা ও মেগা প্রকল্পেরও তাদের রাজস্ব বাড়ছে। নারীদের অধিকার ও সামাজিক রীতি সম্পর্কে যদি বলি, অতীতে ছিল নারীরা বাইরে যেতে পারত না, গাড়ি চালানো নিষিদ্ধ, পুরুষ অভিভাবক ছাড়া হাসপাতাল বা স্কুলেও যাওয়া যেত না। আর বর্তমানে গাড়ি চালানোর অনুমতি, মিউজিক কনসার্ট, মুভি, জিম, নারীদের নিজস্ব ব্যবসা, একা ভ্রমণ করার অনুমতি, যদিও বয়স 21+ হতে হয়, নারী পুলিশ ও সামরিক বাহিনীতে নিয়োগ। তবে সামাজিকভাবে এখনও কিছু রক্ষণশীলতা বজায় রয়েছে, এটা বলাই যায়। বিয়ের কালচার ও বাংলাদেশিদের জন্য নিয়ম যদি বলি, অনুমতি প্রয়োজন সৌদি সরকারের, কাগজপত্র, নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, আর্থিক নিশ্চয়তা, মেয়ে ও ছেলের বয়সে পার্থক্য 10 বছরের বেশি হলে আলাদা অনুমতি লাগে, বিয়ে হলে মেয়ের ওয়ারিশ ও অভিভাবক হতে পারবেন না সহজে, নাগরিকত্ব পাওয়া খুবই কঠিন। শিক্ষা আর স্কলারশিপ, এটা ভালো বিশ্ববিদ্যালয়, কিং সাউদ ইউনিভার্সিটি, কিং ফাহাদ ইউনিভার্সিটি, তারপর আরও টেক রিলেটেড ইউনিভার্সিটি রয়েছে, প্রিন্সেস নওরা ইউনিভার্সিটি, এটা নারীদের জন্য। বাংলাদেশিদের জন্য স্কলারশিপ রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, এটা পুরুষদের জন্য, কিং সাউদ ইউনিভার্সিটি, আন্ডারগ্রেড ও মাস্টার্সের সুযোগ রয়েছে, কস্ট রয়েছে, ফুল স্কলারশিপ, উচ্চমানের গবেষণা। আর খাওয়া দাওয়া সংস্কৃতি যদি বলো, কাপসা, এটা মুরগি বা খাসির ভাত, শর্মা, ডেটস আরাবিক কফি, ম্যান্ডি, হ্যারিস। আর বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা, প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট, হালাল খাদ্য, মসজিদ, নামাজ পরিবেশন। কিছু এলাকায় বাংলাদেশি কমিউনিটি আছে, যেমন রিয়াদ, জেদ্দা, দাম্মাম। আর অপরাধের শাস্তির কথা যদি বলো, শাস্তি খুবই কঠোর। চুরি করলে হাত কাটা, মাদক খেলে মৃত্যুদণ্ড, অবৈধ সম্পর্ক প্রকাশ পেলে জেল বা বেত্রাঘাত, ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা, আর ভিসা মেয়াদ শেষ হলে আটক, ডিপোর্ট। তো বাংলাদেশে ফিরে আসতে না পারার একটাই কারণ আইনগত সমস্যা, কাফালা সিস্টেম, নিয়োগকর্তার অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারে না, এরকম আরও কিছু রয়েছে। অবৈধ অভিবাসন যদি হয়, সেখানে অনেকে ওভারস্টে করে থাকেন। আর বিখ্যাত দর্শনীয় স্থান মক্কা, মদিনা, মুসলিমদের জন্য আল উলা, 2000 বছরের পুরনো পাথরের শহর, রিয়াদ, জেদ্দা, আধুনিক শহর ও সাংস্কৃতিক জাদুঘর, নেজদ আসির ঐতিহ্যবাহী গ্রাম। এই তো, আর কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য আরও চমৎকার ভিডিও আমি তৈরি করে দেবো। ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থাকতে পারো, আর যদি চাও আমাকে একটু সাহায্য করবে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। ভালো থেকো সবাই।